গাইস এমন দৃশ্য কার না ভালো লাগে, দেখেন কত সুন্দর সুন্দর লাভবার্ড গুলো আমি নিয়ে আসছি। এগুলো জাস্ট যদি বিক্রি করার উদ্দেশ্যে না নিয়ে আসতাম আমি সবগুলো রেখে দিতাম। সবচেয়ে অবাক করার বিষয়, নিচে যে ডিমটা দেখতেছেন আমি কালকে আপনার প্রায় রাত 1টার দিকে পাখিগুলো নিয়ে আসছি। সকালবেলা গিয়ে দেখি অলরেডি এক পিস পাখি ডিম পেড়ে দিয়েছে। তো গাইস এই যে এইখানে ভাইয়ার বাসা, আমরা এইখান থেকে আমরা লাভবার্ড আর কোকাটেল পাখি, এই যে এই সুন্দর সুন্দর কোকাটেল পাখিগুলো নিয়ে আসছি, সবগুলা রানিং, সবগুলা মনে করেন ডিম বাচ্চা পাড়ার অলরেডি অনেকবার ডিম বাচ্চা করেছে। এমন না যে আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখলেন যে ডিম বাচ্চা করতেছে না, কারণ সবগুলো প্রমাণিত পাখি ডিম বাচ্চা করে। এই যে মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর পাখি। তো যাদের এই পাখিগুলো লাগবে পুরো ভিডিওটা ডিটেলসে দেখবেন। পাখিগুলোর স্বাস্থ্য অনেক ভালো। আমি বলতে বাধ্য হচ্ছে আমার বাসায় যে রানিং পাখিগুলো আছে এইগুলোর থেকেও মোটামুটি সাইজে আপনার এই পাখিগুলো ভালো। আসসালামু আলাইকুম গাইস, আমি তুষার এবারি থেকে আপনাদের তুষার ভাইয়া বলতেছি। তো আপনারা অনেকেই জানেন যে আমরা লট ধরে এক ভাইয়া আপনার রানিং পাখির খামার, ওনার একটা পার্সোনাল কারণে পুরো খামারের যত পাখি আছে সবগুলা পাখি উনি একেবারে সেল দিয়ে দেবে। তো গাইস আমি তুষার সবসময় আপনার সন্ধানে থাকি যে কোন জায়গায় একেবারে সবগুলা পাখি একসাথে সেল দিয়ে দেবে। কারণ হয় কি, সাপোজ আপনি আমার কাছ থেকে এক জোড়া রানিং পাখি নিতে আসছেন, আমি কি করব, আমার খাবারের সবচেয়ে খারাপ যে পাখিটা ওইটাই আপনাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যখন আমি আপনারা একেবারে খামার ধরে বিক্রি করে দিব, তখন তো আর খারাপ পাখি দেওয়ার প্রশ্নই আসে না। কারণ তখন আমার এই টেনশন থাকতে হবে না যে ভালো পাখিটা রেখে দিতে হবে, খারাপটা সেল দিতে হবে। তো আমরা এমনই এক ভাইয়ার সন্ধান পাই, ওনার বাসা খুলনায়, খুলনা সদরে বাসা। যাই হোক, উনি প্রায় 23 জোড়া পাখি পোষতেছে, আর উনি প্রায় 2018-19 সাল থেকে পাখি পোষে। অনেক অভিজ্ঞ একটা মানুষ। উনি একটা পার্সোনাল নিজের ব্যক্তিগত একটা সমস্যার কারণে উনি সবগুলো পাখি বিক্রি করে দেবে। আর এরকম একটা অফার কে মিস করে বলেন? তো আমি খুলনায় চলে যাই। খুলনায় চলে গিয়ে ফার্স্টেই খুলনার আশেপাশে যত জায়গা আছে সবগুলো ঘুরে দেখতে থাকি। আর একটা জিনিস বলতে হবে, আপনার খুলনা জেলাটা বিভাগটা প্রচুর সুন্দর, বিশেষ করে খুলনা সদরটুকু। তো গাইস যাই হোক, আমি মূলত ওনার কাছ থেকে পাখিগুলা মোটামুটি অল্প প্রাইসেই কিনতে পারছি। আমরা লট ধরে যারা পাখি কিনি, বিশেষ করে অন্য কারো কথা জানি না, পাখিগুলো একসাথে দেখা যাচ্ছে 30 জোড়া 40 জোড়া 50 জোড়া যখন পাখিগুলো কিনি, তখন মোটামুটি একটা কম অ্যামাউন্টে কিনতে পারা যায়। তখন আমি যখন সেল দিই, আপনার খুব বেশি প্রাইস রাখতে হয় না, এভারেজে একটা সামান্য একটু লাভ করি। আমি ব্যবসা যেহেতু করি, লাভ তো করতে হবে, তো সামান্য একটু লাভ করে পাখিগুলো সেল দেওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে সর্বোচ্চ ভালো যে পাখিগুলা আপনার দেখা যাচ্ছে ডিম বাচ্চা করার গ্যারান্টি দিতে পারবে, ওই রকম পাখিগুলো মনে করেন আমি সচরাচর কালেক্ট করি। তো উনার বাসায় টোটাল আপনার 23 জোড়া পাখি ছিল। 23 জোড়া পাখি, এইগুলোর ভিতরে অন্তত মনে করেন 8-10 জোড়া অলরেডি ডিম বাচ্চা নিয়ে বসেছিল, আর কয়েক জোড়া আছে যেগুলো একটা দুইটা ওরকম করে ডিম পাড়া কেবল শুরু করতেছিল। এর ভিতরেই মনে করেন আপনার পাখিগুলো যখন আমি ধরে নিয়ে আসি, একটা একটা করে পাখিগুলোকে তো আমি চেক করে নিয়ে আসি, তো ওর ভিতরে প্রায় দুইটা কি তিনটা পাখির ভিতরে আমরা ডিম ভিতরে যে রয়েছে এই জিনিসটা আমরা দেখতে পাইছিলাম। তো তারই প্রমাণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা আমি ভোরবেলা উঠে মাত্র কয় ঘন্টা, আমি রাত 1টার দিকে বাসায় পৌঁছায় পাখিগুলোকে রাখি, প্রায় দুইটা হয়ে গেছিল। তারপর 2টাতে 8টা, এই 6 ঘন্টার ভিতরে দেখি, আমি সকালবেলা গিয়ে দেখি যে অলরেডি খাঁচার ভিতরে এক পিস ডিম পেড়ে ফেলছে। তো গাইস আপনারা বুঝতেই পারছেন পাখিগুলো কতটা ভালো। আমার যদি মনে করেন পাখিগুলা বিক্রি করার নিয়তে যদি না কিনা হইতো, সেই ক্ষেত্রে আমি সবগুলা পাখিগুলাকে রেখে দেওয়ার চেষ্টা করতাম। আর পাখিগুলা মোটামুটি অনেক স্বাস্থ্য ভালো, যেটা আমার খুব ভালো লাগছে। পাখিগুলা সাইজেও বড়, প্লাস দেখতেও সুন্দর আছে। আশা করা যায় যে যেই পাখিগুলা কিনেন না কেন, অ্যাটলিস্ট ঠকবেন না। কারণ কি, এগুলো সব প্রমাণিত পাখি। এমন না যে আপনি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর পুষলেন, পুষার পরে দেখলেন যে ভাই দুইটাই তো মেল দুইটাই তো ফিমেল, ভাই ডিম বাচ্চা করে না, এই সমস্যা ওই সমস্যা। পাখিগুলো সবগুলাই রানিং পাখি, ডিম বাচ্চা করেছে অনেকবার। আর এভারেজে বয়স ধরতে পারেন আপনার 1.5 থেকে 2 বছর বয়স, এইরকম বয়স, 2 থেকে 2 বছর বয়স, বা কোনোটা 2.5 বছরের উপরে। তো গাইস আমরা এই যে চলার পথে আপনার বিভিন্ন এই যে আমি যাই হোক এই যে পাখির যে বক্সগুলো ওইগুলো কালেক্ট করছি, তারপর আপনার হাঁসের বাচ্চার এইগুলো সব আমরা খুলনা যতটুকু ঘোরা সম্ভব আমরা সবগুলো ঘুরছি। তো ঘুরতে ঘুরতে আমরা এই যে ইগলটা দেখলাম, জাস্ট ভালো লাগলো খুব। এই যে আপনার এইটার কাজ নাকি আপনার মুরগির বাচ্চাগুলোকে পাহারা দেয়, যে এখানে ইগল মুরগির বাচ্চা খেয়ে ফেলে, আর এইখানে এটার কাজ নাকি মুরগির বাচ্চাগুলোকে পাহারা দেয়া, ইঁদুর ইঁদুর, তারপর আপনার কাক টাক যাতে না জ্বালায়। তো যাক আমরা দেখতে দেখতে এই যে খুলনার প্রাকৃতিক দৃশ্য ভাই মারাত্মক সুন্দর।
আমরা হচ্ছে দেখতে দেখতে খুলনায় চলে আসছি। খুলনা ভাইয়ার বাসাটা মেবি হচ্ছে দৌলতপুরের ওইদিক বাসা। আমরা হচ্ছে ইজি বাইকে করে যাইতে থাকলাম, আর চারিদিকে ভাই কি যে বলবো, শুধু হচ্ছে পুকুর আর পুকুর, এত পরিমাণ পুকুর। মানে আমার মনে হয় যে আশেপাশে জমিতে চাষবাস যা করে এর চেয়ে বেশি পুকুর। ওরা এই যে আপনি যত দূর চোখ যাবে মনে করেন শুধু পুকুর, মাছ চাষ করে। তো গাইস যাই হোক, যাদের পাখিগুলা লাগবে আমার হচ্ছে নাম্বারটা বলি 01857728092। আপনারা হচ্ছে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন, কারণ কি আপনার হচ্ছে রানিং পাখি কিন্তু বেশি দিন থাকে না। এই যে আমরা কিছুদিন আগে আপনার হচ্ছে টাঙ্গাইল থেকে হচ্ছে এক ভাইয়ের কলোনি থেকে অনেকগুলা লাভবার্ড পাখি নিয়ে আসছিলাম। তো ডিএনএ করা ছিল, কোনোটা ডিএনএ করা ছিল না, মানে ডিএনএ করা ছিল না একেবারেই। যেই কারণে তারপরে ইয়েলো ফিশার প্রায় 30 পিস 65 পিসের মতো, প্রায় 26 27 28 30 পিস মতো সেল হয়ে গেছে, আর নর্মালগুলো 2-1 জোড়া করে সেল হয়েছে। তো আমরা আজকে বা কালকে হচ্ছে ডিএনএ করতে দেবো, যেই কারণে হচ্ছে একটু সেল হইতে দেরি হইতেছে। তো এই যে ভাইয়ের বাসায় এই ভিডিওটা করা হয়েছে, আপনার অন্ধকারের ভিতরে করা হয়েছে, তো আপনি হচ্ছে ভিডিওতে ওইভাবে মনে করেন পাখিগুলো বোঝা যাইতেছে না। যাই হোক, আমি পরে কোনো ভিডিওতে ডিটেলসে হচ্ছে আপনার ক্লোজ শর্টে হচ্ছে আপনার পাখিগুলো দেখানোর চেষ্টা করবো। তো ওই যে আপনি দেখতে পাচ্ছেন এই জোড়া অলরেডি 3টা ডিম পেরে দিছে কোকাটেল পাখি। তো ভাইয়ার কাছ থেকে আমরা মোটামুটি 9 পেয়ার মতো হচ্ছে কোকাটেল পাখি আপনার কালেক্ট করি। তো ভাইয়ার অবশ্য আমি বলে রাখছিলাম যে ভাই কিছুদিন আগে আমি জানাই দিছিলাম যে ভাই বক্স দিয়েন না, বক্স দিলে হচ্ছে সাথে সাথে ওরা ডিম পাড়া শুরু করে দিবে। তারপর হচ্ছে একটা না 2টা বক্স দেওয়া ছিল, এর ভিতরে একটা বক্সে প্রায় 3 পিস ডিম ছিল। আর এই যে আপনার পাখিগুলো, আর এইখানে হচ্ছে এই যে লাভবার্ড পাখি আছে। আর লাভবার্ড পাখি আমি টোটাল নিয়ে আসছি হচ্ছে আপনার মেবি 12 জোড়া হচ্ছে রানিং ছিল, আর একটা না 2টা মেল ফিমেল এরকম ছিল। তো গাইস এই যে লাভবার্ড পাখিগুলো দেখতেছেন, লাভবার্ড পাখিগুলো আমি দেখাই, অনেকগুলো হাড়িতেই হচ্ছে ডিম আছে। এই যে এইখানে এক পেয়ার আছে। তো এই যে পেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এইখানে দেখেন 4টা ডিম নিয়ে বসে আছে। তো আমার খুব খারাপ লাগলো যে ডিমগুলো আমি ঠিক রাখতে পারলাম না, নিয়ে আসছিলাম সবগুলাই, কিন্তু হচ্ছে অধিকাংশ ডিমই ফেটে গেছে। আর এইখানে দেখেন একটা ডিম আছে, মানে এইগুলো আরো অনেকগুলো ডিম পারবে, পেটে সবগুলা ডিম আছে। আপনি বাসায় নিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে হচ্ছে ডিম পাড়া শুরু করে দেবে। তো যে এইখানে এক পেয়ার আছে, এইটা এখনো ডিম পারেনি, খুব শীঘ্রই পেরে ফেলবে। আর এইখানটায় এই যে এরা হচ্ছে অলরেডি বাসা বানানো শুরু করেছে, মানে খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে। মানে সবগুলা পেয়ারই ভাই খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। ভাইয়ের বাসায় হয়ে থাকলে মনে করেন যতগুলা পেয়ার আছে আপনার আনুমানিক ধরা যায় যে 8-10 দিনের ভিতরে সবগুলা পাখি ডিম দিয়ে দিত। কারণ অলরেডি যেই কয় জোড়া হচ্ছে ডিম দেওয়া ছিল না, ওই কয় জোড়া 1-2টা করে ডিম পাড়া শুরু করে দিয়েছিল। এই যে এইখানে দেখেন হচ্ছে আপনার 2-3টা ডিম পারছে, এইখানে 2-3টা ডিম পারছে। আর পাশের হাড়িতে দেখায় আপনার হচ্ছে এই যে রেডে টপালাইন, এই যে এখানে একটা বাচ্চা আছে আর 2টা ডিম আছে। মেবি আরও বাচ্চা ছিল, ওইগুলো হচ্ছে উনি সেল দিয়ে দিতে পারে। তো যাই হোক, এই যে এইখানটায়ও দেখেন আপনার হচ্ছে হাড়িতে বসে আছে। পাখি হাড়িতে বসে থাকা মানে মনে করবেন কিছুদিনের মধ্যে হচ্ছে ডিম দেবে, যদি মেল ফিমেল ঠিক থাকে। তো গাইজ মোটামুটি সবগুলা পাখি এরকম। এইখানে দেখেন মাশাল্লাহ 3-6টা ডিম পারছে। তো গাইজ আমি মূলত এভারেজে হচ্ছে রেডে টপালাইন যারা নিবেন পাখি, তো মোটামুটি সবগুলা ভালো পাখি, সবগুলাই মোটামুটি আপনার ডিম বাচ্চা করা পরীক্ষিত পাখি। এভারেজে যদি কেউ নিতে চান আপনার হচ্ছে 5,500 টাকা রেডি টপালাইন আমি জোড়া রাখতে পারবো, 5,500 টাকা। আমি বলে রাখি কিছুদিন পরে হয়তো দামটা কিছুটা কমবে, কিন্তু কথা হচ্ছে কিছুদিন পরে যারা পাখি নিবেন, সাপোজ আমার এই জায়গায় 13 জোড়া পাখি আছে, আমি সাপোজ 10 জোড়া সেল হওয়ার পরে আমি হচ্ছে 200-100 টাকা কমাবো। কিন্তু মনে রাখবেন ফার্স্টের দিকে যে 10 জোড়া পাখি আমি সেল দিব, যে একটু বেশি দাম দিয়েও নিক না কেন, আপনার হচ্ছে তারাই সবচেয়ে বেশি জিততে পারবে। কেননা মনে করেন সেরা পাখিগুলো হচ্ছে তারা নিয়ে নেবে। আর লাস্টের দিকে একেবারে লাস্টে 2-1 জোড়া যখন থাকবে, অবশ্যই ওইটা সেই লেভেলের পাখি না, যেই কারণে হচ্ছে আপনার পাখিগুলো থেকে গেছে। তো গাইস যারা দাম কমানোর আশায় রয়েছেন, আপনি আশায় থাকেন, সমস্যা নাই, কিন্তু তার আগে হচ্ছে বেস্ট পাখিগুলো অলরেডি সেল হয়ে যাবে। তো যে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে হচ্ছে 200-100 টাকা প্রি বুকিং দিয়ে রাখতে পারেন, আর হচ্ছে যত তাড়াতাড়ি টাকাটা পেমেন্ট করে দিবেন, আপনার জন্য বেস্ট পাখিটা হচ্ছে আমি বাছাই করে রাখবো আলাদা করে। আর আপনার কোকাটেল পাখি যেগুলো আছে, কোকাটেল পাখিও সেম, আপনার হচ্ছে কোকাটেল পাখিগুলোও সেম। আপনার হচ্ছে যে যত তাড়াতাড়ি নিতে পারবেন তত ভালো পাখিটা পাইবেন। আপনার হচ্ছে আপনার কোকাটেল যে এটা লুটিনো আছে, লুটিনোটা আপনার আমি শুরুতে হচ্ছে আমার 4 জোড়া মেবি 3 জোড়া না 4 জোড়া হচ্ছে লুটিনো পাখি আসছে, সবগুলাই হিউজ একটা বিগ সাইজের লুটিনো পাখি। তো ওইগুলো আমরা এভারেজে হচ্ছে 5,800 টাকা পেয়ার রাখবো লুটিনোগুলা।
লুটিনোগুলা এই প্রাইসে মানে খুব কম প্রাইস, কেননা মনে করেন লুটিনোগুলা রানিং ডিম বাচ্চা সহকারে প্রুফ সহকারে যারা সেল দিতে পারবে, এই যে আমি যেরকম মনে করেন আমি তো এরকম না যে আপনার হচ্ছে রানিং পাখি কিনে আপনাদের হচ্ছে হুট করে বললাম যে ভাই এগুলো রানিং পাখি, আমি A to Z ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কয়টা হাঁড়িতে কয়টা ডিম আছে, ভাইয়ার বাসার সেট আপ দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা মনে করেন, আর যাতে আপনাদের কোনো ডাউট না থাকে যে ভাই আসলেই কি পাখিগুলো রানিং, আসলেই কি আপনি খামার ধরে সেল করছেন, আপনি কি আসলে হচ্ছে ইন্ডিয়ান পাখি আমাদের দিতেছেন না, আপনি কি আসলে হচ্ছে দোকান থেকে, মানে আমি কিভাবে বিশ্বাস করবো আপনি দোকানের পাখিগুলো হচ্ছে আমাদের দিতেছেন না। তো এই কারণে আমি ফুল ভিডিওটা করে রাখছি যাতে আপনাদের প্রমাণ সহকারে দেখাইতে পারি যে আমার সবগুলা পাখি আপনার হচ্ছে রানিং সেট আপ থেকে নেওয়া। তো গাইজ আমি প্রত্যেকটা পাখি হচ্ছে আপনার রিং অলরেডি কিছু পাখিতে লাগানো ছিল, পাখিগুলো আমি হচ্ছে লাগাই আপনার হচ্ছে কোনটা মেল ফিমেল 100% কনফার্ম করে আমি দিতে পারবো। 100% কনফার্ম বলতে কি আমি 100% কনফার্ম করে আপনার হচ্ছে কোন পেয়ারটা আপনি নিতে চাচ্ছেন ওই পেয়ারটা আমি দিতে পারবো, কেননা আমি সবগুলা পাখি A to Z ডিটেলসে আপনার হচ্ছে কোন রিং কোন পাখিতে পরানো ছিল, কোন পাখি কয়টা ডিম বাচ্চা করেছে A to Z আমি সবগুলা লিখে নিয়ে আসছি। আর আমি ফার্স্টে বলে রাখি আপনারা হচ্ছে কেউ যদি দামাদামি করার উদ্দেশ্যে ভাই কল দিতে চান আমার কাছে কল দেওয়ার দরকার নাই, কারণ আপনার যদি দামাদামি করার ইচ্ছা থাকে মেন্টালিটি থাকে তাইলে ভাই আপনারা 2 দিন বা 3 দিন, এমনও আছে ভাই খুব তাড়াতাড়ি 2-1 দিনের ভিতরে সেল হয়ে যাইতে পারে, কেননা আমি পাখিগুলো নিয়ে আসার আগে আমি যখন পাখিগুলা কিনবো মানুষজন আমার মোটামুটি ভালো একটা বিশ্বাস আমি অর্জন করতে পারছি, কেননা আমি কথার সাথে কাজে মিল রাখার চেষ্টা করি, যে কারণে হচ্ছে পাখি দেখিনি এরপরেও মনে করেন অলরেডি আমার 3 জোড়া পাখি রেডে টপ লাইন হচ্ছে বুকিং হয়ে গেছিল। 3 জোড়া পাখি ভাইয়াদের জন্য আমি সেরা 3 জোড়া পাখি অবশ্যই আমি আলাদা করে রেখে দিব। একটা হচ্ছে আমাদের পাশে যে ঝিনাইদহ জেলারই উনি হচ্ছে আমাকে বলছিল যে আমি হচ্ছে ভাই পাখিটা নিয়ে আসার সাথে সাথে আমাকে কল দিবেন, আমি অবশ্য মনে করেন এত রাতে নিয়ে আসছি ওনাকে কল দিতে পারিনি, উনি যদি ভিডিওটা থাকেন আপনার নাম্বারটাও আমি খুঁজে পাইতেছি না, আপনি টাকাটা পেমেন্ট করে রাখছিলেন, যাই হোক আপনি পাখিটা এসে খুব তাড়াতাড়ি নিয়ে যাবেন। আর 2 জোড়া পাখি আপনার হচ্ছে ওইটা কোন জেলা যেন, যাই হোক আমি ডায়েরিতে লিখে রাখছি, উনি হচ্ছে টাকাটা পেমেন্ট করে রাখছে মোটামুটি কিছু টাকা, পুরো টাকা তো পেমেন্ট করেনি, মোটামুটি কিছু টাকা পেমেন্ট করে রাখছে। তো উনিও ভাইয়া ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনি পাখিটা আমার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে আপনি পাখিটা নিয়ে নেবেন, কারণ আমি নাম্বার সেভ করি না, তো আমার মনে করেন এইভাবে একটু খুঁজে পাইতে ঝামেলা হয়। তো এরপরে বাকি যে পাখিগুলো আছে আপনারা যে নিতে চাইতেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কল দেন, তবে ভাই দামাদামি করবেন না, দামাদামি করার ইচ্ছা থাকলে আপনারা কয়েকদিন ওয়েট করেন, ভালো পাখিগুলো সবগুলা দেখা যাচ্ছে সেল দিতে দিতে আপনার 23 জোড়া পাখির মধ্যে দেখা যাচ্ছে আপনার 20 জোড়া পাখি সেল দিয়ে দিয়েছি, লাস্টের 2 জোড়া আমি সেল দিতে পারতেছি না, একটু ঝামেলা হইতেছে বা পাখির কোয়ালিটি একটু কম, তখন আমি দামটা কমাবো, তাছাড়া আমি দাম কমাবো না। তো গাইজ আপনারা পাখিগুলা হচ্ছে কালেক্ট করবেন। আর আমি আমার লোকেশনটা বলি, এটা হচ্ছে আপনার ঝিনাইদহ জেলা খুলনা বিভাগে আর কি, ঝিনাইদহ জেলার খুলনা বিভাগে। এই যে দেখতেছেন মাশাআল্লাহ সবগুলা পাখি 5-6টা ডিম, এই যে ভাইয়া হচ্ছে একটা করে পাখিগুলো সব কয়টা পাখি চেক করে আমাদের দেখায় দিতেছিল, ইভেন বারবার করে বলতেছিল যে ভাই আপনি দেখে নেন পাখিগুলো সব ঠিকঠাক আছে কিনা, আপনি বারবার করে দেখে নেন, আমার কোনো সমস্যা নাই। তো আমিও মনে করেন সবগুলা পাখি লাইট ধরে আপনার দেখে নিতেছিলাম যে পাখিগুলো সব ঠিকঠাক আছে কিনা। যাক মাশাআল্লাহ এমন একটা পাখিও আমি পাইলাম না যে এটা হচ্ছে কোনো সমস্যা আছে। এদিক থেকে ভাইয়ার কথার সাথে কাজের খুব মিল রয়েছে, মানে ভাইয়ের সাথেও মানে পাখিগুলো নিয়ে আমার খুব ভালো লাগলো, কারণ উনি অনেক ফ্রি মাইন্ডে পাখিগুলো আমাকে মানে সেল দিয়েছে। অনেকে মানে হয় কি দেখা যাচ্ছে একটা খামারি ওনার বয়স হচ্ছে 50-60 বছর, ওনার সাথে তো ওইভাবে ফ্রিভাবে মিশতে পারি না, তো ভাইয়া যেহেতু ফ্রি মাইন্ডের তো ওনার সাথে মিশলাম। এই যে ভাইয়ার হচ্ছে আপনার কি জানো নামটা মনে আসতেছে না, আপনারা কমেন্ট বক্সে হচ্ছে একটু মনে করাই দিবেন নামটা। তো এইটা হচ্ছে ভাইয়ার হচ্ছে কুকুর, আর এই যে উনি হচ্ছে ওনার কাছ থেকে পাখিগুলো নিছে, এখানে ওনার কচ্ছপের একটা খামার আছে ছোটোখাটো। আর এইটা খুব ভালো লাগছে, লাস্টে আমি আমটা হচ্ছে আপনার 1 পিস আম নিয়ে আসছি। যাক ভাইয়া বিদায় দিয়ে দিল আমাদের, ভাইয়ার এলাকায় অবশ্যই আমি ঘুরতে যাব খুব শীঘ্রই বলতে ঈদের পরে। যাই হোক ওনার কথার সাথে কাজের মিল পাইছে, আমার ব্যাপারটা খুব ভালো লাগছে। আশা মানে আমি শিওর ভাইয়া ভিডিওটা দেখবেন, কেননা উনি আমার ইউটিউব চ্যানেল সবগুলো নিয়ে আসছে। তো ভাইয়া আপনাকে ধন্যবাদ, আপনার কথার সাথে কাজের মিল পাইছি, আপনাকে ধন্যবাদ। আর আপনার ব্যবহারটা অনেক ভালো লাগছে। তো গাইস আমি রাস্তাঘাটে
মানে পাখিগুলা নিয়ে আসার সময় ভাই কত রকম প্রশ্ন যে মানুষজন করতেছিল যে ভাই হচ্ছে আপনার এইগুলা কি আপনি বন থেকে ধরে নিয়ে আসছেন, যারা না বোঝে এই প্রশ্নগুলা করতেছিল। কিছু মানুষ বলতেছে ওয়াও ভাইয়া একটা ছবি তুলতে পারি, কত সুন্দর পাখি, এই সেই হাবিজাবি, মানে কত কিছু যে ভাইয়া এগুলার নাম কি, এইগুলো কয়বার ডিম বাচ্চা করে, কয়টা করে ডিম বাচ্চা করে, এইগুলাকে আপনি বাসায় বসে নাকি হাবিজাবি, অনেক কিছু। তো গাইজ আমরা হচ্ছে পাখিগুলো নিয়ে আসছি, নিয়ে আসার পরে এই যে ইফতার করলাম, ইফতারের পরে মনে করেন কি বলবো, খুলনায় যারা গেছেন না গেছেন জানি না, খুলনায় খাবার দাবার অনেক সস্তা ভাই। এক একটা ডিশ মানে খাবারের যে প্লেটারগুলা, যেইগুলা মনে করেন আপনার 150-200 টাকা প্লেটে পাওয়া যাইতেছিল, ওইগুলা আমার মনে হয় আমার জিনাদের জেলায় 300 টাকায় পাওয়া যাবে কিনা সন্দেহ। তো যাই হোক, আমরা খুলনা শহরটা পুরোটা ঘুরে দেখতেছিলাম। আমরা প্রায় 1 ঘন্টা রিক্সা ভাড়া করছিলাম, 1 ঘন্টা রিক্সা ভাড়া করে খুলনায় অলিগলি যত যা আছে আমরা সব দেখে আসছি। আপনার এরশাদ শিকদারের বাসার থেকে শুরু করে আপনার হচ্ছে শেখ বাড়ি, যেটা কিছুদিন আগে ঘুরায় দিয়েছে আপনার বুলডোজার দিয়ে, যে এটা হচ্ছে সেই শেখ বাড়ি, আমরা এ টু জেড সবগুলা দেখে আসছি। তো খুলনা শহরটা আমি আগে যে কয়বার গেছি আমার ভাল লাগেনি, কারণ সকালবেলা গেছিলাম, দুপুর টাইমে আমি ঘোরাঘুরি করে আপনার হচ্ছে মনে করেন বিকালের টাইমে চলে আসছি, তো মেইন টাইমটা আমি ঘুরতে পারিনি। তো গাইজ এইটা হচ্ছে আমরা অবশেষে মনে করেন আপনার রেলের কাউন্টারে রেলের কাউন্টার নয়, যে রেল স্টেশনে চলে আসছি। আমি খুব টায়ার্ড সারাদিনে, তো আমি এই যে আপনার হচ্ছে অবশেষে ট্রেনে আসলাম। আর এই টাইমটাই ভাই কি যে হাসি পাইতেছিল, কারণ কি আমরা হচ্ছে ফার্স্ট অফ অল দাঁড়ানো সিটে গেছি। দাঁড়ানো সিটে যাওয়ার পর গাইস এইখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আর এই যে দেখুন এখন পাখিগুলা নিয়ে আমরা প্রায় রাত 11টার দিকে স্টেশনে পৌঁছে গেছি, কালীগঞ্জ স্টেশনে। তো গাইস আপনারা অলরেডি যারা আমার কাছ থেকে পাখি নিছেন তারা অলরেডি জানেন যে আমি কতটা স্বচ্ছ কাজ করি, যে কারণে আমি হচ্ছে এসে আপনার হচ্ছে পাখিগুলা একটা বাচ্চা ছিল আর আরেকটা বাচ্চা হচ্ছে ভাইয়া রেখে দিছে, যাই হোক ওইটাকে আমরা বাসডিগারের বাচ্চা নিচে দিয়ে দিছি। আর ডিম যে কয়টা ছিল আপনার অনেকগুলো ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে। এগুলো থেকে আসার সময় হচ্ছে ফেটে গিয়েছে অলরেডি। আমরা মনে হয় কয়টা 10-15টা মতো ডিম আনছিলাম, 15টা ডিমের ভিতরে মনে হয় 5টা কি 4টা ডিম ভালো ছিল, আর বাদ বাকি সবগুলো হচ্ছে ভেঙে গেছে। যাই হোক এইটা একটু খারাপ লাগলো যে এতগুলা ডিম নিয়ে আসলাম, এত সুন্দর করে নিয়ে আসলাম, তারপরে ডিমগুলো সব হচ্ছে এই যে ফেটে গেছে, এগুলো সব ফেটে গেছে। তো তারপর আমরা কোকাটেলের ডিমটা হচ্ছে 1 পিস কোকাটেলে দিয়ে দিলাম, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে লাভবার্ড পাখির ডিম। এই যে এগুলো লাভবার্ডের, এইগুলো লাভবার্ড, ওইগুলো নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, আর এগুলো হচ্ছে ভালো আছে। তো এইগুলো সবগুলো আমরা বাজিকারের নিচে দিয়ে দিলাম। যাই হোক ডিম ফুটলো না ফুটলে না, ভিতরে যেহেতু বাচ্চা জমে গেছে আপনার হচ্ছে একটা বাচ্চা পাখি মারা যাওয়া মানে তো এটা গুনাহের কাজ, যে কারণে আমরা হচ্ছে সবগুলা এরকম পাখির নিচে দিয়ে দিতেছিলাম। তো আমরা হচ্ছে এই যে পাখির নিচে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মনে করেন আমি যতটুকু সম্ভব আপনার হচ্ছে এ টু জেড সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি, যাতে মনে করেন আপনারা এইটুকু শিওর থাকতে পারেন যে আমার মানে আর হোক আমার পাখিগুলো অরিজিনাল কিনা, বা হচ্ছে পাখিগুলো আমরা কিভাবে নিছি, কোন জায়গা থেকে কালেক্ট করছি, আপনি যাতে মনে করেন 100% ভরসা করতে পারেন আমার কাছে, সেই কারণে আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। মাশাআল্লাহ আপনি জাস্ট মার্কিংটুকু দেখেন, আমার বাসায় হচ্ছে রেড হেড অপালাইন 3 জোড়া আছে, 3 জোড়া মানে মনে হয় না যে এত ভালো মার্কিং, মানে খুব ভালো লাগছে মার্কিংগুলা। জাস্ট আপনি আমার হাতের দিকে বা আপনার হচ্ছে মার্কিংটা আমি বুঝাই কিভাবে আপনি বুঝতে পারবেন। এই যে আপনার হচ্ছে খেয়াল করেন যে পানির যে কৌটাটা আছে ওইটা কিন্তু ভরপুর লাল। এরপরেও মনে করেন যদি কোনো ইফেক্ট দিয়ে আমি ভিডিওটা বানাইতাম তাহলে দেখতেন ওইটাও একদম ভরপুর লাল হইতো, আর আমার পাখিটাও ভরপুর লাল হইতো। ওইটা দেখেন ন্যাচারাল কালার, প্লাস আমার হাতের যে গ্লাভসটা ওইটাও ন্যাচারাল কালার। আর পাখিগুলো দেখেন আপনি, জাস্ট মাথাটা একটু দেখেন কি পরিমাণে লাল এইগুলা। মাশাআল্লাহ সবগুলা পাখি ভালো। এর ভিতরে মনে করেন মানে 13 জোড়ার মধ্যে মনে হয় অন্তত 6 জোড়া আপনার ডিম নিয়ে বসেছিল, আর কিছু হচ্ছে যে ভিতরে মনে করেন কেবল 1 জোড়া নেস্টিং করতেছিল, 1 জোড়া নেস্টিং করতেছিল, আর হচ্ছে আপনার বাদ বাকিগুলা সবগুলাই প্রায় ডিম পাড়ার পর্যায়ে চলে গেছে। এখন ডিম যেগুলো পারছে ওইগুলো তো মনে করেন ডিমগুলো আমরা রক্ষা করতে পারি না। ইভেন মনে করেন আপনি যদি ডিম শুদ্ধ চান আমি দিতে পারবো না, কারণ বাজিকারের নিচে দিয়ে দিছি, আর ডিম আমার অনেকগুলো নষ্ট হয়েছে। তো আপনি এইভাবে নিয়ে যাইতে পারেন, আর আপনি চাইলে ডিমও নিয়ে যাইতে পারেন, সমস্যা নাই। তো হচ্ছে এইগুলা রেডেড অপালাইনগুলো আমি ফিক্সড 5,500 টাকা দাম রাখতে পারবো, এর কমে সম্ভব না। এর কমে যদি মনে করেন দেখা যাচ্ছে লাস্টের দিকে কোনো এক জোড়া মার্কিং খারাপ, আমি খারাপ পাখি যেহেতু দিই না, আপনারা অনেকে জানেন যে হচ্ছে আমি যেই পাখিটা হচ্ছে মার্কিং একটু খারাপ থাকে ওইটা হচ্ছে আমার যদি চাহিদা থাকে এরপরেও মনে করেন আমি দিই না নর্মাল দামে, ওইটা মনে করেন নর্মালের চাইতে 100-200 টাকা কমে দিই। তো হচ্ছে এইখানে যেহেতু সবগুলা পাখি ভালো,
আপনার হচ্ছে মোটামুটি আশা করা যায় যে সবগুলো পাখি এই দামেই সেল করবো। তারপরেও যদি মনে করেন লাস্টের দিকে কোনো জোড়া দেখি যে হচ্ছে একটু সামান্য খুদ আছে, 200-100 টাকা কমতে পারে। তো যারা মানে দামাদামি করার ইচ্ছা আছে তারা ভাই আপনারা 2-3 দিন ওয়েট করেন, কারণ ভালো পাখিগুলো অলরেডি চলে যাবে। এর ভিতরে 3 জোড়া আপনার মনে করেন প্রি বুকিং করে রাখা ছিল পাখি নিয়ে আসার আগে। তো গাইজ মাশাল্লাহ সবগুলো পাখি একে করে আমি ছেড়ে দিছি। এইখানে 13 জোড়ার মধ্যে মনে করেন আপনার হচ্ছে লাভবার্ডের 11 জোড়া হচ্ছে আপনার রেডেড অপালাইন, 1 জোড়া হচ্ছে আপনার ওই যে গ্রিন, একটা আছে গ্রিন ফিশার, আর একটা হচ্ছে আপনার পিস পেস দিয়ে জোড়া, ওইটা একটু কমে পাবেন, ওইটা হচ্ছে আপনার 4200 টাকা জোড়া পাবেন। আর একটা হচ্ছে আপনার ওইটা কি যেন বলে, ব্লু মাস্ক মেবি, ওইটা আমরা সেল দিব কিনা জানি না, কারণ এই জোড়া আমার কাছে একটাও নাই, আমি রেখেও দিতে পারি, ইভেন না রাখার সম্ভাবনাই বেশি। কিন্তু এক ভাই হচ্ছে এই জোড়ার বলছিল আমার কাছে যে ভাই আপনি যদি এই পাখিটা নিয়ে আসেন আমার হচ্ছে একটু কল দিয়ে কষ্ট করে জানেন, কারণ ওনার নাকি এই জোড়াটা পোষার খুব শখ। যে কারণে আমি আগে দেখি ওনার যদি নাম্বারটা না পাই তারপর আমি হচ্ছে দাম আপনাদের বলবো, আর যদি পাই তাহলে তো উনি নিয়েই নিতেছে। তো এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কোকাটেল পাখিগুলো এক এক করে আমরা ছেড়ে দিতেছি। আপনি সাইজটা জাস্ট একবার চিন্তা করেন, আমার হাতের দিকে আপনি তাকান আর সাইজটা জাস্ট চিন্তা করেন, হিউজ একটা বিশাল একটা সাইজ বলতে পারেন আপনার। তো এইগুলা পাখিগুলো যেহেতু মনে করেন সবগুলাই হিউজ, মানে পাখি তো এমন আপনার হচ্ছে পাখির কোয়ালিটির উপরে দাম নির্ধারিত হয়, আর এইগুলো যেহেতু মনে করেন সবগুলাই সেরা সেরা কোয়ালিটি, আর আপনার হচ্ছে রানিং খামার থেকে নেয়া, কোনো দোকানের পাখি না, ইন্ডিয়ান পাখি না, সেই কারণে হচ্ছে আমরা আপনার হচ্ছে আমি নর্মালে যদি একটু টাইম নিয়ে বিক্রি করি, আমি এইগুলা মনে করেন আপনার যেমন আপনার হচ্ছে কি যেন বলে এই ওয়েট ধুর ভিডিও করতে করতে নামটাই ভুলে গেছি। হ্যাঁ ওই যে এই লুটিনো পাল, লুটিনো পাল যদি আপনি নিতে চান তাহলে আপনার কাছ থেকে হচ্ছে লুটিনো পাল যদি আপনি নিতে চান তাহলে আপনার কাছ থেকে রাখা হবে হচ্ছে ফিক্সড 6000 টাকা পর্যন্ত রাখতে পারবো। তারপরে হচ্ছে আপনি কিছু দেখতে পাচ্ছেন যে সিনেমন পার্ল আছে, না সিনেমন যেগুলো আছে আপনার ওই যে দাঁড়ান দাঁড়ান আমি দেখাইতেছি। ভাই আমরা টিভিতে এই দেখেন ভাই আমার সাথে ধরেন মারা দেখেন ভাই সাথে ধরেন না পাকের মধ্যে দেখেন ইতালিয়ান ডবল দুই আছে এর আছে 28টা আর না কয়টা করলে 10টা 8টা ভাই সোমনা দিন সেই মা আরে এই ভিডিও দেখে উচিত ছিল না তাহলে ভালো না পালা না সুন্দর আছে ভালো ভিডিও কোয়ালিটি খুব ভালো লাইক দেবা হ্যাঁ লাইক দাও না লাইক দাও এই দেখতে পারেন একবার দাও তুই কি মাথা দাও না আমি তো বলবো তুই তো বুম বুম দাও এটা আপনারা দিতে দিতে ওরে পিছে বাইটটা দেখ কি সুন্দর লাগে আর পালটাও সেই টোনা পালটা বেশ সুন্দর, বাইটা সুন্দর।